গোপালগঞ্জ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত ব্যস্তময় এক নগরী। দর্শনীয় স্থানের মধ্যে আছে বঙ্গবন্ধুর সমাধি, বিটরুট ক্যানেল, আড়পাড়া মুন্সিবাড়ি, শেখ রাসেল পার্ক। এই ভিডিওতে আমরা গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি ও শেখ রাসেল ইকো পার্কের কিছু অজানা তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব। বাংলাদেশের গোপালগঞ্জের সদর উপজেলা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে উলপুর নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। পূর্বে এখানে তৎকালীন বিশেষত হিন্দু জমিদাররা বসবাস করত। তৎকালীন হিন্দু জমিদার কর্তৃক এখানে ৩৬০টি জমিদার ভবন নির্মিত হয়েছিল। প্রায় ২০০ একর জায়গা নিয়ে আনুমানিক ১৯০০ শতকের দিকে জমিদার প্রাতিশচন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা করেন। জানা যায় তিনি ছিলেন একজন রাজকর্মচারী। পূর্বের জমিদার বাড়িগুলো অনেক স্থাপনা থাকলেও এখন আর তেমন নাই। বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র একটি ভবন এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে, যেটি কিনা এক উলপুর পিপি হাই স্কুল হিসেবে ব্যাহত হচ্ছে। এবার আসি আপনি এই জমিদার বাড়িতে কিভাবে যাবেন। আপনি যদি ঢাকা থেকে এই জমিদার বাড়িতে আসতে চান, তবে ঢাকা গাবতলী বা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন বা গ্রিন লাইনের বাসে করে আসতে পারেন। গোপালগঞ্জের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাসে উলপুর গ্রামের এসে স্থানীয় যে কাউকে জিজ্ঞাসা করলেই উলপুর জমিদার বাড়ির সন্ধান পেয়ে যাবেন। অতীতে থাকার কোনো ব্যবস্থা না থাকলেও বর্তমানে গোপালগঞ্জ শহরে হোটেলে মধুমতি, হোটেল রানা, পলাশ গেস্ট হাউস, হোটেল শিমুল সহ বেশ কয়েকটি আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে আপনারা চাইলে থাকতে পারবেন। সাথে গোপালগঞ্জ শহরের বাঙালি খাবারের পাশাপাশি ফাস্টফুড ও চাইনিজ খাবারের রেস্টুরেন্ট রয়েছে। পিকিউ, টুনা নাইট বা এফ রেস্টুরেন্টে নিজের পছন্দের খাবার খেতে পারবেন। এবার আসি আপনি রাসেল পার্কে কিভাবে যাবেন।